নমস্কার বন্ধুরা, আমি সোনালি আর তোমরা দেখছো সোনালি জিকে। যারা ডব্লিউবিসিএস 2024 বা 2025-এর জন্য সিরিয়াস প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য হচ্ছে ডব্লিউবিসিএস স্পেশাল জিকে ক্লাস। এখানে থাকবে এক্সাম ওরিয়েন্টেড প্রশ্ন, যেগুলো বারবার ডব্লিউবিসিএসে এসেছে বা আসার সম্ভাবনা খুব বেশি। আজ ক্লাস 7, চলো ক্লাস শুরু করছি। আগের দিনের যে কোশ্চেনটি তোমাদের সলভ করতে দিয়েছিলাম, সেই কোশ্চেনটা দিয়ে আজকে শুরু করছি। তো কোশ্চেনটি হলো 2011 সালের আদমশুমারি অনুযায়ী লাক্ষাদ্বীপের কোন দ্বীপে জনসংখ্যা সবচেয়ে কম? অপশান এ আগাত্তি, অপশান বি বিটরা, অপশান সি কাভারাত্তি, অপশান ডি কালপেনি। সঠিক উত্তরটি হলো অপশান বি বিটরা। নেক্সট কোশ্চেন নাম্বার 2, ভারতীয় সিভিল সার্ভিস সহ উচ্চ প্রশাসনিক পরিষেবাগুলি ভারতীয়করণের দাবি প্রথম কোন প্রাথমিক আইএনসি অধিবেশনে উত্থাপিত হয়েছিল? অপশান এ কলকাতা অধিবেশন 1886, অপশান বি বোম্বে অধিবেশন 1885, অপশান সি এলাহাবাদ অধিবেশন 1890, অপশান ডি মাদ্রাজ অধিবেশন 1887। সঠিক উত্তরটি হলো অপশান বি বোম্বে অধিবেশন 1885। নেক্সট কোশ্চেন নাম্বার 3, মহেঞ্জোদারোতে পাওয়া দাড়িওয়ালা মানুষের ভাস্কর্যটি কোন উপাদান দিয়ে তৈরি? অপশান এ ব্রোঞ্জ, অপশান বি পোড়ামাটি, অপশান সি তামা, অপশান ডি পাথর। সঠিক উত্তরটি হলো অপশান ডি পাথর। কোশ্চেন নাম্বার 4, সাংবিধানিক আইনে বিচার বিভাগীয় পর্যালোচনার নীতিটি প্রথম কোন ঐতিহাসিক মামলায় প্রতিষ্ঠিত হয়েছিল? অপশান এ ম্যাককুলক বনাম মেরিল্যান্ড 1819, অপশান বি মারবারি বনাম ম্যাডিসন 1803, অপশান সি মিনার্ভা মিলস মামলা 1980, অপশান ডি কেশবানন্দ ভারতী মামলা 1973। সঠিক উত্তরটি হলো অপশান বি মারবারি বনাম ম্যাডিসন 1803। কোশ্চেন নাম্বার 5, উপজাতি বিষয়ক মন্ত্রকের মতে 2022 সালের ডিসেম্বর পর্যন্ত ভারতের সংবিধানের 342 অনুচ্ছেদের অধীনে কতগুলি তফসিল জাতি বিজ্ঞাপিত হয়েছে? অপশান এ 430টিরও বেশি, অপশান বি 630টিরও বেশি, অপশান সি 530টিরও বেশি, অপশান ডি 730টিরও বেশি। সঠিক উত্তরটি হলো অপশান ডি 730টিরও বেশি শিডিউল্ড ট্রাইব বিজ্ঞাপিত হয়েছে। কোশ্চেন নাম্বার 6, নিম্নলিখিত কোন ব্যবস্থাটি 1966 সালের 19তম সংশোধনী আইনের দ্বারা বিলুপ্ত করা হয়েছিল? অপশান এ নির্বাচনী ট্রাইব্যুনাল, অপশান বি জমিদারি প্রথা, অপশান সি প্রিভি পার্স ব্যবস্থা, অপশান ডি পৃথক নির্বাচনী ব্যবস্থা। সঠিক উত্তরটি হলো অপশান এ নির্বাচনী ট্রাইব্যুনাল। ভিডিওটি ভালো লাগলে লাইক করো। কোশ্চেন নাম্বার 7, নিম্নলিখিত কোন নথিগুলি সিএএ 2019 নাগরিকত্ব সংশোধনী আইন 2019 এর অধীনে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করার ক্ষেত্রে প্রয়োজন হয় না? অপশান এ আধার কার্ড, অপশান বি ভোটার কার্ড, অপশান সি পাসপোর্ট এবং ভিসা, অপশান ডি জন্ম শংসাপত্র। সঠিক উত্তরটি হলো অপশান ডি জন্ম শংসাপত্রের প্রয়োজন হয় না। কোশ্চেন নাম্বার 8, ভারতীয় সংবিধানের নিচের কোন অনুচ্ছেদে ভারতের সরকারি ভাষা কমিশন সম্পর্কে উল্লেখ করা হয়েছে? অপশান এ 344 নম্বর অনুচ্ছেদ, অপশান বি 343 নম্বর অনুচ্ছেদ, অপশান সি 342 নম্বর অনুচ্ছেদ, অপশান ডি 341 নম্বর অনুচ্ছেদ। সঠিক উত্তরটি হলো অপশান এ 344 নম্বর অনুচ্ছেদ। কোশ্চেন নাম্বার 9, নিম্নলিখিতদের মধ্যে কে 2024 সালে বুকার পুরস্কার জিতেছেন এবং বিজয়ী উপন্যাসের নাম কি? অপশান এ রাচেল কুশনার, অপশান বি সামান্থা হারবে, অপশান সি পার্সিভাল এভারেস্ট, অপশান ডি অ্যান মাইকেলস। সঠিক উত্তরটি হলো অপশান বি সামান্থা হারবে, যিনি অরবিটাল উপন্যাসের জন্য বুকার 2024 সালে বুকার পুরস্কারটি পেয়েছেন। কোশ্চেন নাম্বার 10, নিচের কোন চলচ্চিত্রটি 2025 সালের অস্কারের জন্য ভারতীয় অফিসিয়াল এন্ট্রি হিসেবে মনোনীত হয়েছে? অপশান এ অ্যানিমেল, অপশান বি লাপাতা লেডিস, অপশান সি জওয়ান, অপশান ডি 12 ফেল। তো সঠিক উত্তরটি হলো অপশান বি লাপাতা লেডিস। কোশ্চেন নাম্বার 11, কোন মুঘল সম্রাট আলমগীর নামে পরিচিত ছিলেন?
অপশান এ আকবর, অপশান বি শাহজাহান, অপশান সি ঔরঙ্গজেব, অপশান ডি বাহাদুর শাহ। সঠিক উত্তরটি হলো অপশান সি ঔরঙ্গজেব। কোশ্চেন নম্বর 12, আমন ধান কোন ধরনের ফসল হিসেবে পরিচিত? অপশান এ রবি ফসল, অপশান বি খারিফ ফসল, অপশান সি কোনোটিই নয়, অপশান ডি জায়েদ ফসল। তো সঠিক উত্তরটি হলো অপশান বি খারিফ ফসল। কোশ্চেন নম্বর 13, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ হু এর সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশান এ নিউ ইয়র্ক, অপশান বি প্যারিস, অপশান সি জেনেভা, অপশান ডি লন্ডন। সঠিক উত্তরটি হলো অপশান সি জেনেভা। কোশ্চেন নম্বর 14, ভারতের কেন্দ্রীয় ধান গবেষণাগার কোথায় অবস্থিত? অপশান এ কলকাতা, অপশান বি কটক, অপশান সি ধানবাদ, অপশান ডি দিল্লি। সঠিক উত্তরটি হলো অপশান বি কটক। পশ্চিমবঙ্গের ধান গবেষণাগার কেন্দ্রটি চুঁচুড়া, হুগলি জেলাতে অবস্থিত। আমি কতগুলি রিসার্চ ইনস্টিটিউট নিয়ে একটা শর্টস বানিয়েছি, যেটা তোমরা আমার এই সোনালী জিকের পেজেই পেয়ে যাবে। কাইন্ডলি ওইটাকে দেখো, লাইক করো, শেয়ার করো। কোশ্চেন নম্বর 15, কেন্দ্রীয় আলু গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? অপশান এ লখনৌ, অপশান বি সিমলা, অপশান সি নাগপুর, অপশান ডি দেরাদুন। সঠিক উত্তরটি হলো অপশান বি সিমলা। কোশ্চেন নম্বর 16, ডিসকভারি অব ইন্ডিয়া বইটি কে লিখেছেন? অপশান এ মহাত্মা গান্ধী, অপশান বি জওহরলাল নেহেরু, অপশান সি সুভাষচন্দ্র বসু, অপশান ডি বি আর আম্বেদকর। সঠিক উত্তরটি হলো অপশান বি জওহরলাল নেহেরু। কোশ্চেন নম্বর 17, ইলোরার বিখ্যাত কৈলাস মন্দির কোন রাজবংশের আমলে নির্মিত হয়েছিল? অপশান এ চোল বংশ, অপশান বি পল্লব বংশ, অপশান সি রাষ্ট্রকূট বংশ, অপশান ডি চালুক্য বংশ। সঠিক উত্তরটি হলো অপশান সি রাষ্ট্রকূট বংশ। কোশ্চেন নম্বর 18, সিন্ধু গঙ্গা সমভূমির প্রাচীন পলিমাটি যুক্ত অঞ্চলকে কি বলা হয়? অপশান এ খাদার, অপশান বি ভাঙ্গার, অপশান সি ভাপর, অপশান ডি তরাই। তো সঠিক উত্তরটি হলো অপশান বি ভাঙ্গর। কোশ্চেন নম্বর 19, প্রাচীন ভারতের 16টি মহাজনপদের তালিকা কোন বৌদ্ধ গ্রন্থ থেকে পাওয়া যায়? অপশান এ ভগবতী সূত্র, অপশান বি অঙ্গুত্তর নিকায়, অপশান সি ত্রিপিটক, অপশান ডি জাতক। তো সঠিক উত্তরটি হলো অপশান বি অঙ্গুত্তর নিকায়। বৌদ্ধ গ্রন্থ অঙ্গুত্তর নিকায় থেকে 16টি মহাজনপদের সম্বন্ধে জানা যায়। সেরকম জৈন গ্রন্থ ভগবতী সূত্র থেকে 16টি মহাজনপদের তথ্য পাওয়া যায়। কোশ্চেন নম্বর 20, ভারতীয় সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে অস্পৃশ্যতা দূরীকরণ অ্যাবলিশন অব আনটাচেবিলিটি সম্পর্কে বলা হয়েছে? অপশান এ 14 নম্বর, অপশান বি 15 নম্বর, অপশান সি 16 নম্বর, অপশান ডি 17 নম্বর। সঠিক উত্তরটি হলো অপশান ডি 17 নম্বর অনুচ্ছেদ। এই কোশ্চেনটি আমি তোমাদের সলভ করার জন্য দিলাম। নেক্সট ক্লাসে এই কোশ্চেনটা আলোচনা করব। ক্লাসটা হেল্পফুল লাগলে একটা লাইক দিও, আর সোনালী জিকে সাবস্ক্রাইব করো, কারণ এখানেই পাবে WBCS এর জন্য স্পেশাল জিকে ক্লাস বাংলায়। থ্যাংক ইউ, সবাইকে ভালো করে প্রিপারেশন নাও।